মৃত্যুর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে উচ্চারিত সর্বশেষ কথাটি অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ একটি কথা। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, সেদিন সকালে সূর্য উঠে গেল, প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে তীব্র যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা শুরু হয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক বন্ধ হয়ে গেল। ঠিক তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, যে হে দুনিয়ার মানুষ, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য হক কোনো মাবুদ নাই। আর ইন্না লিল মাউতি সাকারা, নিশ্চয়ই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন এক যন্ত্রণা। মৃত্যুর আগ মুহূর্তেও রাসূল এই তাওহীদের ঘোষণা দিতে থাকলেন। তো যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেছিলেন, সে সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন। তো আম্মাজান আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন তীব্র যন্ত্রণার পরিস্থিতি বুঝে তিনি আল্লাহর রাসূলকে একটা বালিশে তিনি মাথা লাগিয়ে শুইয়ে দিলেন। তো এরপরে দুহার সময় সূর্যটা যখন মাথার ঠিক একটু উপরে, যে সময়টাকে আমরা চাস্তের সময় বলে থাকি, তো ঠিক এই সময় এই মুহূর্তে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইয়েমেনি চাদর দিয়ে ঢেকে দিলেন। তো এখানে মূল যেই কথাটি সেটি হচ্ছে, দেখুন আল্লাহ রাসূল মৃত্যুর আগ মুহূর্তে এই তাওহীদের বাণী, এই তাওহীদের কথাটি পুরা জমিনের বুকে মানুষকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়ে গেলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা সমস্ত বাতিল মাবুদ থেকে ফিরে একমাত্র হক হক মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসো। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং সুম্মা ইলাইনা তুরজাউন, এবং প্রত্যেককে আবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তো এরপরে প্রত্যেককে তার পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে অণু পরিমাণ ভালো কাজ মন্দ কাজ সে সেটা পেয়ে যাবে। তো এজন্য তোমরা একমাত্র হক মাবুদ, হক ইলা যিনি, তার ইবাদত করো।